দুবরাজপুর শহরে জেলা স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন, ব্লক এবং পৌরসভার যৌথ উদ্যোগে চলল অভিযান। সিগারেট, অন্যান্য টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট 2003 আইন অনুসারে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করা দোকানগুলিতে তামাক জাতীয় দ্রব্য বিক্রি এবং পাবলিক প্লেসে ধূমপান করা নিষিদ্ধ। গত 2-3 বছর ধরে সরকারের পক্ষ থেকে এই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এছাড়াও বিদ্যালয় থেকে 100 গজের মধ্যে কোনো তামাকজাত দ্রব্য বিক্রি করা নিষেধ করা হয়। কিন্তু সরকারের এত সচেতনতা প্রচারের পরেও বিদ্যালয় সংলগ্ন এলাকাগুলিতে দেদার বিক্রি হচ্ছে তামাক জাতীয় দ্রব্য। আজ অর্থাৎ বুধবার তাই দুবরাজপুর পৌর এলাকায় অভিযান চালান জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। দুবরাজপুর পৌরসভা এলাকায় বিদ্যালয় সংলগ্ন যে দোকানগুলি রয়েছে প্রত্যেকটি দোকানে যান স্বাস্থ্য আধিকারিকরা। সেখানে তামাকজাত দ্রব্য দেখলেই 200 টাকা করে জরিমানা করা হয়। আজকে স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার দুবরাজপুর সবার যৌথ উদ্যোগে আজকে যেটা হচ্ছে কোটপা মানে সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট 2003 এই আইন অনুসারে আমরা প্রায় বছরখানিক ধরে এখানে মানুষের মধ্যে সচেতনতা, দোকানদারদের মধ্যে সচেতনতা করে আসছি যে দোকানের মধ্যে যারা খাবার বিক্রি করেন সেখানে বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি বিক্রি করা যাবে না এবং স্কুলের ধারে পাশে 100 গজের মধ্যে বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি বিক্রি করা যাবে না এবং ওপেন রাস্তাতে যেটা পাবলিক প্লেস সেখানেও খাওয়া যাবে না। কিন্তু মানুষের মধ্যে সচেতনতার অভাব থাকার জন্য আমরা আবার এই এনফোর্সমেন্ট করছি। এখানে আজকে বেশ কিছু দোকানদার যারা স্কুলের ধারে পাশে বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি বিক্রি করছেন তাদেরকে 200 টাকা করে ফাইন করা হয়েছে। আজকে এখন অভিযান চলছে, এর পরবর্তী আগামীকালও আছে। এইভাবে আমরা মানুষজনকে সচেতন করার চেষ্টা করছি যাতে তারা বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি এগুলো থেকে দূরে থাকতে পারে। ওই পৌরসভা থেকে অফিসাররা এসেছিলেন, উনি বললেন যে স্কুলের সামনে কোন রকম তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না। আমরা না স্যার, গোটকা ফটকা বিক্রি করে না। বলছে এই যে বিড়ি, যে আমাকে দেখলো, উনি বলছে না বিড়িও বিক্রি করা যাবে না। ওই বলছে তাহলে 200 টাকা ফাইন দেন। 200 টাকা ফাইন দিলাম আর একটা রসিদ কেটে দিয়ে গেল। বাস, সমস্ত দোকানেই চেক করলো, আরও সব দোকানগুলি চেক করলো। আমাদের সামনেই বিড়ি ছিল কয়েক বান্ডিল। বলছে না বিড়িও ওই ভিতর ওর মধ্যেই পড়ে। দুবরাজপুর পৌরসভার থানা, স্বাস্থ্য দপ্তর, ব্লক বিডিও অফিস থেকে এদের মাধ্যমে যৌথ উদ্যোগে এসে বলছে যে এরকম গুটখা বিক্রি করো, গুটখা বিক্রি করে, সিগারেট বিক্রি করো। বলছে সিগারেট বিক্রি করে না। নিয়ে তারপর দেখেছে, নিয়ে বলছে 200 টাকা ফাইন লাগবে। হ্যাঁ, এই বলে আমরা বললাম যে ডিস্ট্রিবিউটার ধরুন, আমাদের এখানে ধরছেন ছোটোখাটো দোকানগুলোকে, আগে কলকারখানা বন্ধ করুন। এইসব বলার পরও কিন্তু বললো না, বেশি কথা বলো না, 200 টাকা ফাইন লাগবে। এই বলে 200 টাকা ফাইন, একটা রসিদ কেটে চলে গেল। এই যে এই রসিদ আছে, দেখাবো রসিদ। প্রথমে বলছে গুটখা বিক্রি করো আর সিগারেট বিক্রি করো, এইসব বিক্রি করো কিনা। না, আমরা বললো না সিগারেট বিক্রি করি না, গুটখা বিক্রি করি না। তো এবার সামনে কিছু লাগানো ছিল, সেটা দেখলো, দেখার পর বলছে যে হ্যাঁ এই তো কিছু কিছু আছে মাল, তো এগুলোর জন্য ফাইন লাগবে তোমার। ব্যবসায়ীদের সতর্ক করা হয় যে ভবিষ্যতে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।